হাঁসের মাংস ভাই এই শীতে। বেলে মাছ, বেলে মাছ একদম মানে কাটা সবকিছু রেডি করা, ফ্রেশ। জাস্ট আপনি নেবেন, রান্না করবেন, আর কিচ্ছু করতে হবে না। আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা, এখন আমরা আছি শরীয়তপুর সদর উপজেলা সুবচনী বাজারে ব্রিজ সংলগ্ন। এইখানে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো এইখানে লেখা আছে রেডি ফিশ ফার্ম। তো রেডি ফিশ ফার্মে আসলে কি হয় সেটা একটু দেখার জন্য দাঁড়িয়ে আছি। তো আমি এখন একটু ভিতর দিকে প্রবেশ করব। তা আমি এখানে প্রবেশ করতেছি রেডি ফিশ ফার্মে। তো দেখি এখানে কি আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভাই এখানে লেখা আছে রেডি ফিশ ফার্ম, ঠিক আছে? জি তো ভাই। আসলে এখানে কি হচ্ছে আমি তো বুঝতেছি না। কি হচ্ছে আসেন তাহলে দেখাই সরাসরি। মানে রেডি ফিশ ফার্ম আমাদের শরীয়তপুরের মধ্যে আমি আসলে কখনোই দেখি নাই, প্রথম দেখলাম, ঠিক আছে? তো আসলে এখানে কি হচ্ছে সেটা দেখার জন্য আসলে আমি চলে এসেছি আর কি এখানে। আচ্ছা আসেন তাহলে আপনি সরাসরি দেখে এখানে কি হচ্ছে আচ্ছা, আর তো কি আমরা আছে দেখি এখানে কি আছে। দেখেন। হ্যাঁ, এগুলো প্রথমে কি? দেখেন, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মাছ, একবারে রেডি টু কুক, মানে কাটা বাছার ঝামেলাবিহীন রান্নার উপযোগী রেডি টু কুক মাছ এবং মাংস। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, একটু দেখি আমরা যে একটু ঘুরে দিকে বা শিওর। এই যে এটা হচ্ছে দেশি পুঁটি মাছ, বিলের পুঁটি মাছ, একবারে কাটা বাছার ঝামেলাবিহীন, একবারে ফ্রেশ। জাস্ট মানে- নেবেন, প্যাকেট কাটবেন, রান্না করবেন, আপনি কাটা কাটার কোনো ঝামেলা নেই। মানে নিয়ে রান্না করে ফেলাই, হ্যাঁ, কোনো নিয়েই মানে just ধোয়ার কোনো রান্না- কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট প্যাকেট খুলবেন, কড়াইতে ঢেলে ভাজবেন, তারপর ভাতের সাথে ভাই, খাবেন। এটা বাস, কিভাবে that's সম্ভব it। আমাদের শরীয়তপুরের মধ্যে ভাই? জি ভাই। এ হচ্ছে আর কি আছে আর দেখি? মলা মাছ। মলা মাছ। হ্যাঁ, মলা মাছ। ওরে ভাই, এটা তো মানে এবং খুব বাসায় expensive। নিলে মনে করেন যে যা খুব দাঁড়ি expensive শুনতে হয়। জিনিস। এটা হচ্ছে পায়রা, এটা মূলত সুন্দরবনেই হয়। পায়রা? হ্যাঁ, পায়রা মাছ। এটা সুন্দরবন ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তো আমরা পায়রা। সুন্দরবন থেকে সরাসরি কালেক্ট করি এটা, পায়রাটা। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে এই যে দেশি বেলে মাছ, বেলে মাছ একদম মানে কাটা সবকিছু রেডি করা। ফ্রেশ। জাস্ট আপনি নেবেন, রান্না করবেন, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, তার কি আছে দেখি একটু? আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিমিয়াম সাইজের টাকি মাছ। ও মাই দেশি গড, টাকি মাছ। টাকি মাছ, হ্যাঁ। সবকিছু একবার কত সুন্দর প্রিমিয়াম একবার প্যাকেট করা আর কি। হ্যাঁ, এরপরে আর কি আরো আছে কিছু দেখি? আছে, আমি আপনাকে আরেকটু দেখাই। ওরে ভাই, গেস এগুলো কি? করতে পারতেছেন এটা কি? এটা কি ভাই? এটা হচ্ছে ভুড়ি, একবারে কাটা বাছার ঝামেলাবিহীন রান্নার উপযোগী রেডি টু কুক গরুর অনেক মোটা মানুষ ভুড়ি। আছে ভাই, মনে করেন যে এই ভুড়ি মানে শুধু এটা পরিষ্কার করার জন্য অনেকেই খায় না, কিন্তু এটা কিন্তু সবার প্রিয় একটা খাবার। হ্যাঁ, এই জন্যই আমরা নিজেদের মানে চিন্তা করলাম, আসলে মানুষ টাকা হলেই খাইতে পারে না, কারণ এটার একটা প্রসেস, বিশাল একটা ঝামেলা। তো সেই কারণে সবার জন্য আর কি এটা মানে দেখেন, আমরা নিয়ে এটা আসছি হচ্ছে একটু গরুর ইনোভেটিভ ভুঁড়ি। চিন্তা ভাবনা করে। এটা হচ্ছে গরুর ভুড়ি ভাই রে ভাই, আসলে দেখি কেমন লাগছে। আচ্ছা, আচ্ছা, আর কি আছে দেখি? আরো আছে। এইটা হচ্ছে সচরাচর এটা সবাই চিনবে না যদিও, এটা হচ্ছে চিংড়ি মাছ। আমাদের যে গলদা চিংড়িগুলো হয়, ওই গলদা চিংড়ি যে বড় বড় লম্বা লম্বা পা হয়, ওই পায়ের ভিতরে যে শ্বাসটা থাকে সেটা। ওরে ভাই, মানে এটা কি দেখতেছে আমি? যাই হোক, মানে এটা তো সচরাচর পাওয়া যায় না। যাই হোক, জি, জি। প্রথম দেখতেছি। আচ্ছা, আর কি আরো আছে? আছে। এটা হচ্ছে গলদা চিংড়ির ঘিলুটা, শুধু ঘিলুটা। অনেকেই বলে ঘিলুর ভিতরে অনেক সময় ভেজাল থাকে, জেলি দেয়। ভাই, শুধু ঘিলু, অন্য কিচ্ছু নাই। শুধু ঘিলু মানে ঘিলু, এটার ভিতরে আর কিছু নাই। দেখেন, ভাই ভাই ভাই, আর কি আছে দেখি তো? আরেকটা জিনিস, সেটা খুবই ইউনিক একটা জিনিস, সেটা হচ্ছে ইলিশ মাছের ডিম। ও ভাই, সবার পছন্দের। মানে যত দেখতেছি ততই অবাক হই। হ্যাঁ, এটা হচ্ছে ইলিশের ডিম। আরো আছে, আমি আপনাকে আরো দেখাবো, আসেন। আচ্ছা, আচ্ছা, আর কি আছে দেখি ভাই, আজকে সব দেখবো আপনি। আচ্ছা, আপনার এখানে কি কি আছে সব দেখবো আজকে। দেখেন, এটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা কি ভাই? বলেন তো কি এটা? হাঁসের মাংস ভাই, এই শীতে শর্ট ফেভারিট জিনিস, সেটা হচ্ছে হাঁসের মাংস। মানে আপনি জাস্ট নিবেন আর রান্না করবেন, কাটা বাছার ভাই, ঝামেলাবিহীন হাঁসের রান্নার। দেখেন গাইস, এটা হচ্ছে হাঁসের মাংস, একদম রেডি করা আছে। একবারে রেডি, একবারে জাস্ট আপনি নিবেন, অর্ডার করবেন আর নিয়ে যাবেন। আপনি যদি দেশি হাঁস বলেন দেশি হাঁস, রাজহাঁস, এরপরে যদি চীনা হাঁস বলেন, সব কিছু জাস্ট আপনি অর্ডার করবেন, নিবেন আর খাবেন রান্না করে, আর আচ্ছা, কিছু আচ্ছা, করতে আর হবে কি না। আছে ভাই একটু দেখি? আরও আছে। এর বাইরে যেমন এই যে রুই মাছ আছে, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, কাতল মাছ আছে, পুঁটি মাছ, এই যে এটা দেশি সরপুঁটি আছে। আচ্ছা, আচ্ছা, আপনি জাস্ট মাছটা দেখেন, স্লাইসটা দেখেন, খুব মানে চিকন ভাবে করা, আমাদের মেশিনের দ্বারা আমরা কাটি সব সময়। ভাই, হ্যাঁ, মেশিনের বনসন দিয়ে, size-টা না? মেশিন দিয়ে কাটি। এটা হাতে কোনোদিনও সম্ভব না ভাই, না, না, আপনি না, চাইলেও না। হাতে সম্ভব না। এটা আমরা মেশিন দিয়ে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে দেন হচ্ছে এটা প্যাক হাতে করি। সম্ভব নাই ভাবে কাটা।
আচ্ছা, আর কি আছে? আরও আছে, আপনি যদি আস্ত হাঁস নিতে চান সেক্ষেত্রে আস্ত হাঁসও আছে আমাদের। আস্ত এই যে, হাঁস? হ্যাঁ এই যে কোথায় দেখি? এটা কাটা নাই আমাদের যদিও, এই যে এটা আস্ত, মানে জাস্ট পরিষ্কার করা, হ্যাঁ জাস্ট এটা নিয়ে আপনি কেটে রান্না করতে হবে, ঠিক আছে? একবার আস্ত? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করা, সবকিছু ক্লিন, হ্যাঁ, জাস্ট আপনি ও কাটবেন। আচ্ছা, হ্যাঁ। দেখা গেছে অনেকের কাটার সাইজ এক এক রকম হয়, কেউ ছোট কাটে কেউ বড় কাটে, সো তাদের জন্য হচ্ছে এইটা। আচ্ছা 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 আচ্ছা, আপনি আরো এগুলো আছে, কোথায়, এর বাইরে আরো আর কি আছে একটু দেখতে চাই আমি। এটা হচ্ছে আমাদের প্রসেস ইউনিট, এখানে আমরা সবকিছু প্রসেস করে থাকি। আচ্ছা। হ্যাঁ, এখানে সবকিছু রাখা আছে। ওরে ভাই, এটা হচ্ছে কি? এটা কি? এটা কি এটা হচ্ছে বনসো মেশিন, এটা দিয়ে হচ্ছে আমরা মাছ কাটি। আমরা আপনাকে মাছ কাটাটা দেখাবো, ওয়েট দেন অন্য কিছু দেখায় নেই, লাস্টে মাছ কাটাটা দেখাবো আপনাকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তো আমরা- এর বাইরে যে আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে যেটা শরীয়তপুরে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে, শরীয়তপুরে একটা সুনাম ছিল এটা নিয়ে, কিন্তু কালের বিবর্তনে সবকিছু হারিয়ে গেছে। সেটা কি অবশ্যই বুঝতে পারছেন সবাই গাইস? গুড়। গুড়, রাইট, সেটা আমি হচ্ছে খেজুরের গুড়। দেখেছি আপনার সাইনবোর্ডে গুড় লেখা আছে আর কি। আমাদের অরিজিনাল খাঁটি খেজুরের গুড় পাবেন। আমি আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আপনার এই যে, এটা হচ্ছে ঝোলা গুড়টা। হাফ আছে আপনার দানাদার, হাফ আছে লিকুইড। আর যদি চান যে ফুল লিকুইড সেটাও হবে, ফুল দানাদার সেটাও সম্ভব, কোনো সমস্যা নেই, সব কিছু দুটোই আছে, পাবেন। হ্যাঁ? হ্যাঁ, এরপরে এটা হচ্ছে আমাদের পাটালি গুড়টা। এটা হচ্ছে পাটালি, এটাকে ফুয়েল পাটালি বলে সবাই, পাটালি, এটা ফুয়েল পাটালি। এরপরে সবচেয়ে হট ফেভারিট যে গুড়টা আছে সেটা যদি আমি আপনাকে একটু দেখাই ভাই, এটা কি? এটা হচ্ছে চকলেট গুড় ভাই। চকলেট গুড় আবার কেমন? এইটাই মানে আমরা আসলে ভাই, এত গুড় কই থেকে আসে? গুড়ের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম গুড় সেটা হচ্ছে চকলেট গুড়। যে একবার খাইছে সে কোনোদিন ভুলতে পারবে না এটার স্বাদ ভাই। মানে আপনি জাস্ট খাইলে পাগল হয়ে যাবেন, এটা ফ্যান হয়ে যাবেন, টোটাল কথা আমার। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমি এটা আছে। এর বাইরে আরো অনেক কিছু আমাদের অর্গানিক প্রোডাক্ট আছে যেটা আমাদের এই আউটলেটে নাই, অন্য আউটলেটে রাখা আছে আমাদের। সেটা হচ্ছে অরিজিনাল খাঁটি মধু, হ্যাঁ, কালো জিরার তেল, আরো বিভিন্ন অর্গানিক ফুড নিয়ে আমরা কাজ করি। তো আপনাদের ঠিকানাটা একটু বলে দেবেন? আমাদের ঠিকানাটা হচ্ছে সুবচুনি বাজার ব্রিজ সংলগ্ন, সদর, শরীয়তপুর। এছাড়া আমাদের অনলাইন পেজ আছে, পেজের নাম রেডি ফিশ ফার্ম। আপনি ওইখানে গিয়ে ফেসবুকে সার্চ দিবেন রেডি ফিশ ফার্ম নামে, ওইখানে গিয়ে আমাদের ইনবক্সে অর্ডার করে ফেলতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়াই। জাস্ট আপনি অর্ডার করবেন, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে সার্ভিস। আপনি কি সব জায়গায় ডেলিভারি করতে পারেন? হ্যাঁ, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি, তবে কন্ডিশনের মাধ্যমে, বিভিন্ন কন্ডিশন, যেমন দূরে হলে আমাদের টাইম দিতে হবে, এবং আমরা বেসিক্যালি তাজা জিনিসটাই প্রোভাইড করি। সপ্তাহে আমরা 4 দিন প্রসেস করে থাকি, এবং কেউ যদি আমাদের আগে থেকে বলে রাখে তাহলে আমরা ওই দিনে, যেদিন বলবে ওই দিনে প্রসেস করে দেবেন, সে তাজা জিনিসটা পাবে। আচ্ছা, বর্তমানে খেজুরের রসের অনেক চাহিদা, তো আপনারা কি খেজুরের রস বিক্রি করতে? জি ভাইয়া, এটাও আমরা প্রোভাইড করে থাকি কাস্টমারের চাহিদা অনুযায়ী। সকালবেলা মানে শরীয়তপুর সদরের ভিতরে সকাল 8টার ভিতরে খেজুরের কাঁচা রস আপনি অর্ডার করলে পেয়ে যাবেন আপনার বাসায়। তাও কি, আমরা কোনো কিন্তু অগ্রিম পেমেন্ট নেই না, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও পর্যন্তই। আর হচ্ছে যারা নিতে চান অবশ্যই অর্ডার করতে পারেন। আবার যদি কেউ আশেপাশে থাকেন তারা এসে এখান থেকে নিতে পারেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।